হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বছরের প্রথম ভিডিও এটা। আমার এক্সাম ছিল, তাই জন্য ভিডিও বানাতে পারিনি, বাট আমি আজকে বানাবো। আমি বলেও ছিলাম যে আমার এক্সাম আছে, তাই জন্য ভিডিও বানাবো না কদিন, বাট আজকে বানাবো। গেস করো এখন কটা বাজে? 5টা। কেন আমি এভাবে বলছি? বিকজ এটা আমার ইউজুয়াল টাইম না, এটা আমার হচ্ছে ইউজুয়াল টাইম ফর ঘুমাতে যাওয়া। আজকে আমি উঠেছি এই টাইমে। কেন? আমার খুব রেয়ার এরম হয় যে আমি 5টায় উঠি, যেদিন আমার কোথাও যাওয়ার থাকে দূরে। হ্যাঁ, ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সব পরে বলছি, রেডি ফেডি হয়ে নি আগে। কোনোদিন উঠি না ভাই, কোনো দিন উঠি না আমি, মানে উঠি ওই আর কি, যেদিন যেদিন ঘুরতে যাওয়ার থাকে সেদিনই আমি শুধু উঠি। ঘুম পাচ্ছে, যাই আমি রেডি হইনি। তারপর আমি বলছি যে কোথায় যাচ্ছি আমি। গুড মর্নিং গাইস, গুড মর্নিং। সো গাইস, আমি রেডি হয়ে গেছি, আর আমার ইয়াররিংসগুলো দেখো কি সুন্দর ক্লাউডস, কি সুন্দর ক্লাউডস। তো সকালবেলা আমি অত পারি না, তো আমি জাস্ট একটু ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়েছি আর ভেজলিন লাগিয়েছি, আর কিছু লাগাইনি। আর একটা হাইনেক পরে ফেলেছি, একটা ওই সাদা যে সোয়েট শার্টটা আছে আমার, ওটাই পরেছি। বেশি কিছু পারবো না আমি এত সকাল সকাল। তো আমি যাচ্ছি কোথায়? আমি যাচ্ছি হচ্ছে তারাপীঠে। ইয়েস, মহাপীঠ তারাপীঠ, আমি ওখানেই যাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম আমি তারাপীঠ যাচ্ছি। তো ট্রেনটা যেটা ধরবো সেটা হচ্ছে নৈহাটি থেকে, এই জন্য এত সকাল সকাল বেরোতে হচ্ছে। যাই হোক, বেরোতে তো হবেই, কোথাও ঘুরতে গেলে, ভালো জায়গায় যেতে গেলে একটু উঠতেই হয় সকালে, মেনে নেওয়া যায়। ঘুরতে যাওয়ার জন্য, শুধু শুধু ঘুরতে যাওয়ার জন্য মেনে নেওয়া যায়। বাট হ্যাঁ, আমি আর মা যাচ্ছি, প্লাস আরও একজন যাচ্ছে যাকে তোমরা প্রায় এই চ্যানেলে দেখে থাকো, সেটা হচ্ছে টিনটিন। তাই দেখো তোমরা আমাকে ওর সাথে। তো টিনটিনও যাচ্ছে, টিনটিনের মা আর বাবার সাথে। তো আমরা এই দুটো ফ্যামিলি যাচ্ছি। তো আউটফিট তো বলেই দিলাম, তাও যদি তোমরা দেখতে চাও, সেটা হচ্ছে আমার এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না, প্লাস এখানে লাইট আসছে, কিছুই নেই। আর এই যে এই প্যান্টটা পরেছি আমি, দেখাচ্ছি। আও ঠিক আমি এখন বাইরে গিয়ে আউটফিট অফ দ্য ডে করতে পারবো না, তাই জন্য এই যে এই প্যান্টটা পরেছি আমি, ওই ঝোলা প্যান্ট টাইপের। কীভাবে দেখাবো আমি বুঝতেই পারছি না। এই যে এই যে ঝোলা প্যান্টটা পরেছি আমি, হ্যাঁ স্নিকার্সই পরছি। তো বেশি কিছু মানে দেখানোর নেই। আমি কীভাবে দেখালাম আমার প্যান্টটা স্ট্রাগল করে। বাইরে গিয়ে দেখাবো না আজকে, কারণ অন্ধকার, কিছু দেখতেও পাবে না তোমরা আমি যদি দেখাই, কারণ বাইরেও অন্ধকার। মানে আমাদের সিঁড়ির তো লাইট নেই, প্লাস ওখানেও অন্ধকার। যদি সিঁড়ির লাইট থাকে তাহলে আমি বাইরে গিয়েও আমার আউটফিটটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, চলো আমি বেরোই, কারণ 6টার সময়, 6টা অলরেডি বাজতে যায়। তো আমি জুজোটা পরে নিই, জুজোটা পরে রেডি হয়ে থাকি, ওরা কল করলেই আমরা নামবো। সানরাইজ তো জীবনে খুব কমবার দেখতে পাই, যেরকম আজকে দেখতে পাবো সানরাইজটা ভীষণই কমবার। বাট অন্ধকার ছিল একটু আগে, এখন আস্তে আস্তে আলো ফুটছে, যেহেতু সূর্য ওঠার টাইম হয়ে গেছে, তাই জন্যে আলো ফুটে গেছে একটু। সানরাইজ দেখতে পাবো আজকে। জায়গাটা দিয়ে সব থেকে বেস্ট সানরাইজটা দেখা যায়, মানে আমাদের ভেতরে, নট মানে লাইক বেস্ট, মানে এখান দিয়ে ভালো দেখা যায় সানরাইজটা, বিকজ এই জায়গাটা ফাঁকা। আর ওখান দিয়ে সানটা ওঠা দেখতেই পাচ্ছ, পুরো অরেঞ্জ হয়ে রয়েছে, কারণ অলমোস্ট সূর্য ওঠার সময় হয়ে গেছে। আর আমি আজকে সূর্যের আগে উঠে পড়েছি। হা হা, এস্কিমো এসে গেছে। এস্কিমো বুঝতে পারছো না, এখন ও যা পড়ে রয়েছে, অনেক কিছু পড়ে আছে ও। আর আমি ভয়েস ওভারে শিফট করলাম, কারণ তোমরা জানো আমি শাই হয়ে যাই যখনই আশেপাশে বেশি লোক দেখে ফেলি। তো আমরা নৈহাটি স্টেশনে পৌঁছে গেছিলাম, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, প্রায় 40 to 45 মিনিটস আগেই আমরা পৌঁছে গেছিলাম। আর পৌঁছে গিয়ে ওয়েট করছিলাম। আর এই যে পাশে বসে আছে টিনটিন, আর ওর মুখটা ওরম লাগছে কারণ ও খুব কনসেন্ট্রেশন দিয়ে একটা কাজ করছিল, বেসিক্যালি একটা ভিডিও এডিট করছিল, যেটা ওর প্রজেক্টের আন্ডারে পড়ে, যেটা ওকে সেই দিনই সাবমিট করা ছিল। আর ও চাইছিল আগে ভাগে যাতে শেষ হয়ে যায়। আর আমার ভীষণ ঘুম পাচ্ছিল গাইস, দেখতেই পাচ্ছেন কিরম চোখটা বড় বড় করছি, ঘুমে ঢুলে যাচ্ছিলাম আমি। গাইস, আমরা ট্রেন পেয়ে গেছি, উইন্ডো সিট। আমি হাফ বসবো, ও একটু পরে বসবে, আমি এখন বসেছি উইন্ডো সিটে। ট্রেন পেয়ে গেছি, এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া করবো, একটু সিনেমা দেখবো, একটু মজা করবো। তারপরে অনেকক্ষণের জার্নি এখন, তো তারপরে আমরা ওখানে পৌঁছে গিয়ে আবার ভিডিও করছি। ওকে, বাই বাই। তো
তো এইখানে একটা বাচ্চা ছেলে যে বউরূপে সেজে গান করছিল আর ভিক্ষে করছিল, দেখে খারাপই লাগছিল, কিন্তু কিছু করার নেই ওদেরও। আর এই যে আমরা পৌঁছে গেছি রামপুরহাট জাংশনে, যেখান থেকে আমরা তারাপীঠ যাব। এটা হচ্ছে স্টেশনের বাইরেটা। আর আমরা এরপরে একটা অটো ধরে সিধা চলে গেলাম তারা মায়ের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি তারা মা সরণিতেই, মা তারা সরণি বেসিক্যালি, না তারাপীঠ সরণি কি একটা যেন ছিল, আমার এখন মনে পড়ছে না। যাই হোক, খুবই সুন্দর ছিল রাস্তাটার ধারটা, তাই জন্য আমি তুলেছি। পুরো হলুদ ফুলে ভর্তি, একদম বিউটিফুল। তো আমরা হোটেলে এসে গেছি, আর এটা হচ্ছে আমাদের রুম। খুব ছোট্ট একটা রুম, একদম কিউট ছোট্ট সুন্দর একটা রুম। এখানে মানে ওয়ান রুমই আছে। এখানে একটা মিরর আছে, এই যে হ্যালো। আর এখানে একটা টিভি দিয়েছে, একটা ওয়াশরুম আছে। এখানে ওয়াশরুমটা পরিষ্কারই দেখে মনে হচ্ছে। গিজারও রয়েছে, একটা ওয়েস্টার্ন আছে, একটা ছোট্ট মিনি বেসিন আছে। আর এই যে হচ্ছে বেডটা একটু নোংরা, চাদরটা সেটা আমি দেখছি, বললে যদি চাদরটা চেঞ্জ করানো যায়। কিন্তু মোটামুটি রুমটা ভালোই ফার্নিশড, খালি চাদরটা একটু নোংরা, ওটা একটুখানি বলতে হবে। দেখা যাক বলে কি হয়। এটা যেহেতু একদিনে থাকবো, বেশি তো আর বড় কোনো হোটেল নেবো না, সেই জন্য এই হোটেলটার নাম হচ্ছে বিনাপানি হোটেল, যেটা তারাপীঠ মন্দিরের রাস্তায় পড়ে একদম প্রথমেই। তো সেই জন্যে যাই হোক, আমি বলি চাদরটা একটু পাল্টে দেওয়া যায় যদি, ওটা একটুখানি কেমন এটা লাগছে। যাই হোক, এবার আমি চান টান করবো, রেডি, ড্রেস চেঞ্জ করবো। তো রুম টুরও দিয়ে দিলাম, ছোট রুম, আর ট্যুর কি দেবো এটা। থ্যাংক ইউ। আমি আবার একটু পরে ভিডিও করছি। তো চাদর চেঞ্জ করে দেওয়ার কথা বলেছিলাম, তো চাদর অলরেডি চেঞ্জ করে দিয়েছে। এটা একদম পরিষ্কার সুন্দর চাদরটা, এটা খুব ভালো, তাড়াতাড়ি সার্ভিসটা দিল। আর যেহেতু বেশি দিনের জন্য থাকবো না, এই জন্য একটা ছোটই হোটেলে আছি। তাও এই হোটেলটার নাম হচ্ছে বিনাপানি হোটেল। আর এই রুমটা প্রাইস হচ্ছে 1100 টাকা, তাই তো? 1100 তো, হ্যাঁ 1100 টাকা হচ্ছে এই রুমটার প্রাইস। হ্যাঁ, আমি চান টান করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমি একটা জিনিস দেখলাম, এখানে একটা বারান্দাও রয়েছে, তোমাদেরকে বারান্দাটা দেখাচ্ছি। বারান্দার থেকে পুরো মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখা যায়, কত দোকান নিচে দেখো। আর সবাই মন্দিরে যাচ্ছে, অনেক লোক মন্দিরে যাচ্ছে। একদম ওই রাস্তার ওই যে তারা মা শরণ লেখা আছে, ওটা দিয়ে ঢুকেই প্রথম হোটেলটাই, এটা লজ জাংশনে উল্টো দিকে। আমাদের হোটেলটার নাম হচ্ছে বিনাপানি। তো আমি জানি না কতটা শুনতে পাচ্ছ, কারণ এখানে অনেক লোক যাচ্ছে, অনেক লোক কথা বলছে। বারান্দাটা বেশি বড় না, ছোট, ঠিক আছে। আরেকটা জিনিস আমি যেটা বলতে চাই, সেটা হচ্ছে স্টেশন থেকে বেরিয়ে তোমরা অটো রিজার্ভ করে নেবে। বিকজ তোমরা যদি শেয়ারে যেতে চাও বা নর্মালি যেরকম যায় যেতে চাও, সেটা খুবই প্রবলেম। মানে তোমাদের কাছে যদি তোমরা যদি অনেকজন থাকো, তো রিজার্ভই করে নেওয়া বেটার। কারণ দুজন থাকলে তখন তো কিছু করার নেই, তখন শেয়ারে যেতেই হবে, কারণ দুজনের জন্য অত টাকা দিয়ে তো আর রিজার্ভে যাওয়া যাবে না। বাট যদি তোমরা এমনি নর্মাল যেতে চাও, ওদের অটোর সিটগুলো না 3 জন ম্যাক্সিমাম ভালোভাবে বসা যায়, আর 4 জন বসতে গেলে খুবই সাফোকেটিং হয়ে যায় ব্যাপারটা। কিন্তু ওরা এমনই, ওরা 4 জনই বসাবে। যেরকম আমরা যখন আসছিলাম, আমাদের সাথে অলরেডি আমরা 5 জন ছিলাম, আরও একটা ফ্যামিলি ওরা উঠছিল। এবার আমাদের যে উল্টো দিকে, আমাদের এই পাশের সিটে চেপে চুপে 4 জন বসে গেছিলাম, মানে আমাদের উল্টো দিকের সিটে। দেখো ফিগার নিয়ে কথা আমি জানি, বাট দেখতে হবে ফিগারটাও, তাই না? হবে না, 3 জনে পুরো সিটটা ফুল হয়ে গেছে, মানে সিটে আর জায়গা নেই। বাট ওখানে তাও লোক বসাতেই হবে একটা, না হলে হবেই না। ওদের নাকি ওই 12 জন না হলে ছাড়াই যাবে না, আর 12 জনের টাকার হিসেব দিতে হবে মালিককে, সেই কারণে ওরা 12 জনই নিতে হবে। যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 ফোঁটা জায়গা নেই, 1 ফোঁটাও জায়গা নেই। বাট ওরা কিছুতেই শুনলো না, কিছুতেই না। তারপর যেই আমরা বললাম যে হবে না অমনি তখন বললো তাহলে আপনারা নেমে যান। মানে খুবই বাজে ব্যবহার, প্লাস এইরকম একটা ব্যাপার। তো তোমরা যদি অনেকজন আসো, এটা অটো ভাড়াই করে নিও, ওটাই বেটার রাদার দ্যান লাইক নর্মালি আসার থেকে। এটা বলার ছিল আর কি। যাই হোক,
পৌঁছে গেছি, চান টানও করে নিয়েছি। এবার আমরা লাঞ্চ করতে যাব। লাঞ্চ করতে গিয়ে দেখাচ্ছি আমরা কি খাচ্ছি। আমরা ভেজই খাবো এখন আপাতত, কারণ আমরা বিকেলবেলা পুজো দিতে যাব, তো তাই জন্য এখন ভেজ খাচ্ছি। আর হ্যাঁ ঠিক আছে, লাঞ্চের ওখানে গিয়ে দেখাচ্ছি লাঞ্চ কী খাচ্ছি। আর আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এই হোটেলটার নাম হচ্ছে মাধবী, এটা একটা পিওর ভেজ হোটেল। আর এটাই হচ্ছে টিনটিনের মা আর বাবা। আর এই যে টিনটিন, অ্যান্ড দিস সাইড মাই মাদার, অফকোর্স মাই মা। আমরা এখন মাধবী হোটেলে লাঞ্চ করতে এসেছি। 1 মিনিটের হাঁটা আমাদের হোটেল থেকে। আমরা এখন ভেজ খাবো। আমরা একটা ভেজ থালি অর্ডার দিয়েছি, তো দেখা যাক কেমন খাবার আসে। তো আমাদের খাবার এসে গেছে। এখানে ইনক্লুডেড ছিল একটা নবরত্ন, মানে যেটাতে অনেকগুলো সবজি দিয়ে একটা তরকারি বানানো হয়, একটা ডাল, একটা আলু পোস্ত আর আলু ভাজা, আর তার সাথে ঘিও দিয়েছিল ওরা একদম শুরুতেই। দেখাচ্ছি ঘিয়ের, এরকম ঘিটা দেবে সুন্দর করে চামচে, ওটাও আছে এই শটটা। এই যে আহা, অসাধারণ। লাঞ্চ করে এসে গেছি, খাবার খুবই ভালো ছিল। মাধবী হোটেল ছিল, পুরো পিওর ভেজ রেস্টুরেন্ট ছিল ওটা। তো আমরা ভেজই খেয়েছিলাম যেরকম দেখলে, আর খুব ভালো খাবার ছিল। স্পেশালি নবরত্নটা খুব ভালো ছিল। আর লাস্টে পাঁপড় আর চাটনি আর একটা রসগোল্লাও খেয়েছিলাম। চাটনিটা আমি খাইনি, বিকজ টমেটোর চাটনি ছিল আর আমি টমেটো খাই না। সো পাঁপড় ছিল, চাটনিও দিয়েছিল যেটা আমি নিইনি, আর রসগোল্লাও ছিল যেটা আমি ভিডিও করিনি। আর যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তো এই জন্য খিদেও পেয়ে গেছিলো, তাই মানে খাবার দাবার সঙ্গে সঙ্গে জাস্ট ফটাফট খেতে আরম্ভ করে দিয়েছিলাম। আর তাই জন্য লাস্টের আর ওইটুকু আর নিতে পারিনি। যাই হোক, পাঁপড় আর চাটনি আর কী দেখাবো, আর রসগোল্লা কী আর দেখানোর আছে। বাট খাবারগুলো সত্যি খুব ভালো হয়েছিল। যারা তারাপীঠ আসছো তারা যদি ভেজ খেতে চাও, তো এই রেস্টুরেন্টটা খুব ভালো। রেস্টুরেন্ট না, হোটেল, বেসিক্যালি খাওয়ার হোটেল। তো খুব ভালো, মাধবী। এখন আমরা একটু রেস্ট করব, বিকজ খাওয়া দাওয়া পেট ভর্তি করে খেয়েতে এসছি। আর যেহেতু অনেক সকালে উঠেছি, তো ঘুম তো একটু পাচ্ছেই আর টায়ার্ডও লাগছে, তাই একটু রেস্ট করে নেবো। রেস্ট করে তারপর আমরা রেডি হয়ে মন্দিরে পুজো দিতে যাবো। তো এটা হচ্ছে আমার আউটফিট মন্দিরে পুজো দেওয়া যাওয়ার। আমি চুল বেঁধেই রেখেছি, চুল ছেড়ে যাব না মন্দিরে পুজো দিতে। আর এই কুর্তিটা পরেছে পিঙ্ক কালারের, আর প্লাস এই যে এখানে ব্ল্যাক লাগছে, বাট ওটা একটা ব্লু কালারের প্যান্ট। আর এই সোয়েটারটাও পরে নিয়েছি এই কুর্তি আর প্যান্টটার সাথে। প্যান্টটা বেসিক্যালি কী বলে ওগুলোকে, প্যারালেলস পরেছি আমি। আর ডানে ঝুমকো, ডান, রেডি হয়ে গেছি আমি পুজো দিতে যাওয়ার জন্যে। চলো আমি পুজো দিতে যাই। কিন্তু ভেতরে আমি হয়তো ক্যামেরা ইউজ নাও করতে দিতে পারে, তো হয়তো ওই সময় আমি দেখাতে পারবো না, তারপর আবার দেখাচ্ছি। তার আগে পর্যন্ত তো করতেই পারি আমি ভিডিও, যতক্ষণ না বলছে। আমাদের হোটেল থেকে মন্দির বেশি দূর ছিল না, ওই 5-10 মিনিট হাঁটা রাস্তা ছিল। আর এইটা তো ইউজুয়াল সাইট, দুপাশে এত দোকান, মানে যে কোনো মন্দিরের আগে তোমরা এত দোকান দেখতেই পাবে। আর সব রকমের জিনিস পাওয়া যায় এই দোকানগুলোতে, নাথিং নিউ। আর এই সময় বেশি ভিড়ও ছিল না মন্দিরে। আমরা যখন গেছিলাম পুজো দিতে সন্ধ্যেবেলা 6টা নাগাদ, তো ভালো আমি পুজো দিয়েছি। তোমাদেরকে পুজো দেওয়ার ইয়েটা দেখাতে পারবো না, বিকজ ওরা ফোন কনফিসকেট করে নিয়েছিল তার আগেই। তো আমি জাস্ট তোমাদেরকে বাইরেটা দেখাতে পারবো, মন্দিরের বাইরেটা, কারণ ভেতরটা আমি দেখাতে পারিনি তোমাদের। আর এই দোকানটা থেকে আমরা একটা পান্ডা নিয়েছিলাম আর পুজো দেওয়ার সরঞ্জাম নিয়ে গেছিলাম এখান থেকে, আর জুতোটাও রেখেছিলাম এখানেই। এই হচ্ছে মন্দিরের বাইরেটা। আমি এটা বেরোনোর সময় নিয়েছি এই ভিডিওটা ছোট্ট করে, মন্দিরের বাইরেটার একটুখানি। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত বড় টিপ লাগিয়ে দিয়েছে আমার মাথায়। মানে গাঁদা ফুলটা পুরো ওইরকম সিঁদুরে ভর্তি ছিল, আর ওটা পুরো আমার মাথায় কপালে এরকম ঘষে দিয়েছে বলে পুরো এরকম রেড হয়ে গেছিলো। ঘরে চলে এসেছি এখন, আমি আর টিনটিন একটু আড্ডা মারবো। আর সাথে আমরা একটু চাও খেলাম, একটু চপও খেলাম, আর একটু দরকার ছিল না তাও কিনেছি আমরা রেশমি কাবাব কিনে এনেছি, চিকেন রেশমি কাবাব, যেটা খেতে খেতে আমরা একটু গল্প টল্প করে তারপর আবার ডিনার করতে যাবো। ডিনারের জন্য চিকেন কেনা হয়েছে, তো চিকেনটা রান্না করে দেবে নিচেই ওরা, রান্না করে দিলে তারপর আমরা নিচে গিয়ে ডিনার করে খাবো। ডিনারে বেশি কিছু না, চিকেন আর রুটি ব্যাস। আর টিনটিন খাবে ভাত। সো হ্যাঁ, পুজো দিয়েছি। আর আমার কপালটার অবস্থা দেখালে আমি তখন তোমাদেরকে, পুরো এইভাবে আমাদের ফুলটা দিয়ে দিয়েছিল, পুরো হাতও লাল হয়ে গেছে পুরো। যাই হোক, চলো আমরা একটু গল্প করে নিই, তারপর আবার দেখা হচ্ছে ডিনারে।
তারপর নাচ টাচ করে আমরা ডিনার করতে চলে এসেছি। ডিনারটা আমরা রুমেই করেছিলাম, এই চিকেন কারি আর রুটি দিয়ে ডিনার করেছি আমরা। খুব ভালো ছিল ডিনারটাও। আমাদের এখন ডিনার হয়ে গেছে, তারপর আমি আর টিন মিলে একটুখানি লেট নাইট আড্ডা মারছিলাম। এবার শুতেই যাব, আমরা শুয়ে পড়বো। এই পাশে আছে ভাই, এই পাশে আছে, এই যে এসে গেছে নাচতে নাচতে। লেট নাইট আড্ডা মারছিলাম, একটুখানি মেরে টেরে নিলাম একটুখানি, তারপর একটু নাচ করছে। এখন যাই না কেন করছে ও। আমাদের নাচের ভিডিওগুলো আপনারা দেখবেন, আমরা খুব ভালো ডান্স করেছি, সেগুলো তো আপনারা দেখেই এসেছেন। তারপরেই আমরা ডিনার করেছি। তো যাই হোক, একটুখানি গল্প করে তারপর ঘুমিয়ে পড়বো আজকের মতো। কালকে আবার সকালে উঠে দেখা হচ্ছে। ওকে, গুড নাইট। তারাপীঠ ডে 2 গাইস। ঘুম থেকে উঠে পড়েছি, কিছুই করার নেই আজকে বেসিক্যালি। মা এখন প্যাকিং করছে, বিকজ আমাদের কটায় ট্রেন আছে, 2:10 ট্রেন আছে। তো এখন আমি উঠলাম, উঠে ব্রাশ করব, চান করব, আর যা যা করা করবো। তারপর ব্রেকফাস্ট করতে যাবো, তারপর কী করবো জানি না। তারপর লাঞ্চ করে তারপর আমরা যাব। তো যাই হোক, আমি উঠে পড়েছি। এবার আমি যাই, গিয়ে একটুখানি ব্রাশ টাশ করে ফেলি। লাইটিংগুলো কেমন একটা লাগছে। যাই হোক, গুড মর্নিং। একটু নাচ। আগের দিন ভেজ খাওয়াটা এত ভালো লেগেছিল যে আমরা আজকেও আবার ভেজ খেতে চলে এসেছি। তো আজকে ছিল শুক্তো, ডাল, আলু ফুলকপির তরকারি আর আলু ভাজা, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল লেবু আর ঘি, সেটাও দেবে এক্ষুনি। এই যে দিয়ে দিয়েছে ঘিটা। আর সেই দিনও খাবার খুব ভালো ছিল। আর আমরা একটু পনিরও নিয়েছিলাম, পনির বাটার মশালা। এই হচ্ছে হোটেলটা, মাধবী রেস্টুরেন্ট। এটা হচ্ছে একদম বিনাপানি থেকে পিছন দিকে যেতে হয়, মাধবী হোটেল। ব্যাপারটা হচ্ছে অনেক যাত্রী এখানে মানে মায়ের পুজো দিয়ে মানে পিওর ভেজ খাওয়ার ইচ্ছে ছিল আর কি অনেকেরই। তো অনেকে আমি দেখেছি যে পিওর ভেজ না পাওয়ার জন্য না খেয়েই কিন্তু ফিরে গেছে। তখনই আমার মাথায় ওইটা একটা প্ল্যান এসছে, যদি আমি খাওয়ার হোটেল করি তো আমি পিওর ভেজ করবো। এটা স্টেট ব্যাংকের পিছনেই বামতারা হোটেল আছে, SBI ATM আছে তার সামনেই আছে। খুব ভালো খাবার ছিল। আমাদের দুজনের প্ল্যান ছিল আজকে ভেজ খাওয়ার। এক্স্যাক্টলি, আমাদের এজের লোকেরা বেশি ভেজ খেতে চায় না, বাট আমরা আজকে বলেছি যে আমরা ভেজ খাবো, কারণ ওই জায়গাটার খাবার এতটাই ভালো, খুব ভালো খাবার ছিল। স্পেশালি ভাই আমি যখন বেরোই তখন লোকজন এরকম করে, বাট স্পেশালি ওই ফুলকপির তরকারিটা, আলু ফুলকপির তরকারিটা, ওটা খুব ভালো, স্মুথ ক্রিমি রিচ, খুব ভালো ছিল। তাই যখনই তোমরা আসবে, যদি ভেজ খেতে চাও, তো এই পিওর ভেজ, একদম পিওর ভেজ রেস্টুরেন্ট, যেটা লোকটা বললো, আঙ্কেলও বললো যে যেহেতু এখানে অনেকজন ভেজই খায়, এসে ছোঁয়াছুঁই খায় না, তাই জন্যেই বানানো। তো যদি পিওর ভেজ খেতে চাও তো মাধবী রেস্টুরেন্ট গিয়ে তোমরা খেতে পারো ভেজ খাবার। খুব ভালো খাবার, 5 স্টার আমাদের তরফ থেকে অ্যাটলিস্ট। আমরা ট্রেনে উঠে পড়েছি ফিরে যাওয়ার জন্য, মাতারা এক্সপ্রেসেই উঠেছি। তোমাদেরকে ট্রেনটা দেখানো গেলো না, কালকেও ভেবেছিলাম ট্রেনটা দেখাবো, কিন্তু খুব তাড়াহুড়োতে উঠেছি, রাশ ছিল আমাদের। আর আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছি, আর নেমে ট্রেন দেখাতে পারছি না। ট্রেনটা ছাড়ার টাইমও হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি অনেক আগে চলে এসেছিলাম, ট্রেন আগে দিয়ে দিয়েছিলো। অলমোস্ট আমরা 12:30 1টা নাগাদ চলে এসেছিলাম। এখন 2:10 ট্রেনটা ছাড়বে, অলমোস্ট ছাড়ার টাইম হয়েই এসছে। এতক্ষণ আমরা একটুখানি গপ্প করলাম, আর একটা ভুলভাল একটা সিরিজ দেখছিলাম, যেটা দেখবো না, একটা এপিসোড দেখে ছেড়ে দিয়েছি, আবার অন্য কিছু দেখবো পরে। হ্যাঁ, আমারটা আমি পরে দেখাবো। আমি এটা কিনেছি। এই যে ভুলভাল জিনিস আমরা কিনি, কোনো কাজের জিনিস কিনি নেভার, ঠিক আছে? তো আমরা বাড়ি গিয়ে ট্রিপ এন্ড করার সময় আউটরোটাও দিয়ে দেবো তখনই। আমার মনে হয় আমি যতগুলো ইনফরমেশন তোমাদের দরকার তারাপীঠে আসার জন্য সেগুলো দিতে পেরেছি ঠিকঠাক করে। আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় প্লিজ কমেন্টে জিজ্ঞেস করো। আউটরো না এটা, কিন্তু আউটরো পরে করবো আমি। জানি না ও কি টাইপ করছে হাওয়ায়, কমেন্ট করছে। ঠিক আছে, আমি আউটরো না কিন্তু এখন, আমরা এখন একটু
রেস্ট করি, ঘুমাই। খাওয়া দাওয়া করে ভাত ফাত খেয়ে এসেছি তো, ঘুম টুম পাচ্ছে ভালোই, তাই জন্যে গান টান চালিয়ে একটু ঘুমিয়ে নিই, ঠিক আছে? তারপর উঠে যদি ইচ্ছে করে তখন করবো ভিডিও, নাহলে একদম সোজা আউটরোয় দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা। এই ভিডিওটার সময় আমার কিছু বলার নেই, জাস্ট আমি একটা উইন্ডো সিটে বসে একটা ভিডিও বানিয়েছি, খুব ভালো লাগছিলো বাইরেটা দেখতে, তাই জন্যে জাস্ট ফিল দ্য ভিডিও। হ্যালো গাইস, এই যে গুড়িয়া আপনাদের ব্লগার ম্যাম এখন সিগমা মেল হতে ট্রাই করছে। কেন? কোথায় আমি সিগমা মেল হলাম? ভুলভাল কথা। ও নিজে আমাকে ইউজ করছে সফট লঞ্চ করার জন্য, তারপর দিয়ে আমাকে বলছে এরকম কথা। গাইস, আমরা এখন আমাদের লোকাল ট্রেনের ওয়েট করছি, কখন আসবে। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, ট্রেন নম্বর 3-1-3-3-0 ডাউন কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল 4 এসে গেছি, বাড়িতে এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি, চুল অফকোর্স ওপরে উঠে গেছে, ইউনো ঘর কা সুকুন মিল গেয়া মুঝে আকে। এমন না যে মানে ট্রিপ ভালো ছিল না, ট্রিপটা খুবই ভালো ছিল। অফকোর্স আমি বন্ধুর সাথে গেছিলাম, বন্ধুর সাথে গেলে কোনো ট্রিপ ভালো এমনিই হয়ে যাবে, আমাদের গল্প তো শেষই হয় না, সে যখনই হোক না কেন। তো এখানেও হচ্ছিল না। যাই হোক, ট্রেন ট্রিপ করে যাই হোক, খুব মজা হয়েছে, ভীষণ মজা হয়েছে। মায়ের কাছে পুজোও দেওয়া হলো, তারপর একটুখানি সকালবেলা ঘুরেও নিলাম। আমার মনে হয় আমি যত ডিটেলস দরকার ছিল সবই দিয়ে দিয়েছি, একমাত্র ফোন নাম্বারটা ছাড়া, মোস্ট প্রবাবলি, কারণ আমার মনে হচ্ছে না আমি হোটেলের ফোন নাম্বারটা কোনো একটা ক্লিপেও রয়েছে। যদি থাকে তো ভালো কথা, বাট যদি না থাকে তাহলে একটু প্রবলেম হবে। তো ওটা একটু তোমাদেরকে সার্চ করে যেতে হবে, বা আমি যদি পাই নাম্বারটা আমি সেটা কোথাও একটা দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সে হোক বা যেখানে হোক। তো যাই হোক, ট্রিপটা খুব ভালো ছিল। আমি বাড়ি এসে গেছি, বাড়িতে এখন থাকবো একদিন, তারপর আবার আমি মাসির বাড়ি যাব। সেটা আমি পরের ব্লগে বলবো যে কেন যাচ্ছি মাসির বাড়ি। কিন্তু আজকের মতো এখানেই এন্ড। মহাপীঠ, তারাপীঠ আমি ঘুরে এলাম, মায়ের দর্শন করে এলাম, খুব ভালো লাগলো, মনে খুব আনন্দ হলো, মনে খুব শান্তি হলো। তো আমি এখানে আজকে ব্লগটা শেষ করে দিচ্ছি। বাই বাই, মিট ইউ ইন মাই নেক্সট ব্লগ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। শেয়ার করে দাও প্লিজ গাইস, শেয়ার করে দাও। যাই হোক, টাটা।